হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ব্যানার ভিডিও। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমরা ভীষণ ভালো আছি। তো আজকে এই পুজো প্যান্ডেলটা আমাদের ঠিক গলির অপোজিটে জাস্ট। তো এটা আমি জিমের জন্য বেরোবো, তো ঋতুপর্ণা দিয়ে আসলে নিতে তো দাঁড়িয়েছিলাম, তো এটা দেখতে আসলাম ওই জন্য কেমন করেছে। এই যে জাস্ট দেখো পুজোর প্যান্ডেল, এটা একটা মন্দিরের ভেতরেই, ওই পাশে একটা মন্দির আছে যেখানে দুর্গা ঠাকুরের পুজো হয়। ছোট, বেশি বড় না, কিন্তু খুব সুন্দর। মানে এটা একটা ঘরোয়া, মানে কী বলবো, পাড়ার ঘরোয়া অনুষ্ঠানগুলো যেরকম হয় সেরকমের বিষয়। তো যাই হোক, তোমার যদি আসছে ঘুম ভাঙেনি, কালকে এত রাত্রে বাড়ি এসেছি না, গল্প টল্প করে আর কি প্রচণ্ড মজা আছে, প্রচণ্ড। মানে এত হাসাহাসি হয় আমরা সবাই থাকলে। তো যাই হোক, এখন আমি যাবো হচ্ছে জিমে থেকে দেবো ক্লাস করাতে। দেন বাড়িতে এসে আমার একটা ক্লাস আছে, বাচ্চাগুলোকে নাচ আছে, ওটা করাবো। দেন প্রোগ্রাম আছে সাজবো, প্রোগ্রামে যাবো। তারপরে বিশেষ কোনো প্ল্যান নেই, প্রোগ্রাম তাড়াতাড়ি হয়ে গেলে বা আমার সাথে ঘুরতে পারবো, রাস্তাটুকু প্ল্যান আজকে। কালকের প্ল্যানটা বেশ এক্সাইটেড আছে। যাই হোক, দেখা যাক কী করি। তো সবার সাথে দেখা হচ্ছে। যাই হোক, এই যে একটা ফুল পেরে আমরা বেরিয়ে গেছি, এখন যাবো আমি ক্লাসে। যাই হোক, এই যে ক্লাস করিয়ে বেরোলাম। আর পুজোর আগে এটাই আমার লাস্ট ক্লাস ছিল, ছুটি সব আজকে থেকে। তো বাড়ি যাই, গিয়ে স্নান টান করে দেন ক্লাস করাবো। আর একটা ক্লাস আছে আজকে, ক্লাস করিয়ে দেন শোতে যাবো প্রোগ্রাম। পুজোর প্যান্ডেল এখানে প্রায় কমপ্লিট, খুব সুন্দর করে এটা প্রতিবারই। সেদিনই বছরটা পড়লো আর পুজোও চলে গেল, আর 2টা মাস, তারপরে এই বছরটাও শেষ। প্রতিবারের মতো জীবনে খাতার মধ্যে নতুন নতুন পাতা জোগায়। বছরটাও শেষ হয়ে যাবে, এই বছরটাও পুরনো হয়ে যাবে, আবার পরের বছর আসবে, আবার পরের বছর মা আসবে, তারপরের বছরটা শেষ হয়ে যাবে, করতে করতেই জীবনটাকে পার হয়ে যাবে। তো যাই হোক, এখন রৌদ্রু, আমি অ্যাজ অলওয়েজ আমি টোটো পারি না। মানে আমার এত রাগ ওঠে, আমি ড্রাইভ করতে পারি, বাট টাউনের মধ্যে ড্রাইভ করাটা খুব অসুবিধা। আমি যদি আমার ড্রাইভারটা নিয়ে বেরোই, সেটা পার্ক করবো কোথায়, হ্যান্ড ফ্যান্ড স্কুটি চালাতে পারি। তো অ্যাজ অলওয়েজ আমি টোটো পাই না। এখন টোটোর আশায় আমি হাঁটছি, আর টোটো পাচ্ছি। তো এলাম বাড়ি, আর মা যাচ্ছে শপিংয়ে। আমাকে ফোন করেছিলাম, এই যে মানে আমাকে যেই দেখবি যে আমার জিমের ব্যাগ এখনো চোখে পড়েনি, যদি পড়ে তখনই টানতে শুরু হবে। যেই গেল ওদিকে কথা, আজকে পাত্তা দেবে না আমাকে, শুধু বকেছি সকালবেলা পুকুকে কী করেছে। আমি বেরোচ্ছিলাম, আর এই যে এই ব্যাগের এই দেখুন, এই জায়গাটা পুরো, এই জায়গাটার পুরো সুতো বার করে দিয়েছে। ব্যাগটাকে বেশি নিয়ে বেরোই, কারণ এই ব্যাগটা আমার নতুন ব্যাগ, 2 মাস হয়েছে মাত্র। তখন বকেছি একটু, আজকে দেখো আমি ঢুকলাম, রাগ করে মানে কী বলবো, এটা ও কিন্তু একদম মানুষের মতো। আমার বাড়িতে একটা খুব ইচ্ছে, রেক্টিফার না, আমার গোল্ডেন রেক্টিফার। কদিন ধরে মাকে বলে যাচ্ছি, মা তো মাই আমার। বাবার আমি অর্ডারও দিয়ে এসেছিলাম, মা বলছে না, শীতটা যা কত কষ্ট হয়। তো ভাবছি জন্মদিনে বায়না করলো যদি কিনে দেয়। ওপরে ক্লাস টাস করিয়ে স্নান টান করে শুয়েছি, এখন একটু এখনই চলে আসবে কৌশিকী, দেন আমাকে সাজাবে, দেন বেরিয়ে যাবো। আমি সাজতে বসে গেছি, আর হাফ সাজা দানও আমার। ভিটামিন সি, মা আমার ব্রণ উঠেছে, ব্রণ উঠেছে। না না না, কমপ্লিট করো। কাজল দিয়ে দিয়েছি তো, মোটা করতে হবে। হ্যালো গাইস, আচ্ছা আমিও খুশি হয়েছি, বাচ্চাগুলোর মা খুশি হচ্ছে, আমিও খুশি হয়ে গেছি। বলো মা, বিষয়টা কি হয়েছে? বিধাননগরে তোর পুচকিগুলোর নাচ উঠে গেছে আরসিটিভিতে, হ্যাঁ, আমাদের রায়গঞ্জে একটা চেনা পরিচিত, এটা মানে কি বলবো, নিউজ চ্যানেল আরসিটিভি। তো ওখানে উঠেছে বাচ্চাগুলোর নাচ, তো ওটাই বলছে মা। আমার মেকআপ ডান, এই যে আমি রেডি হয়ে গেছি, আর পিউদিরাও রেডি, এদিকে পিউদি শাইনিদি। সবাই এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার ফাইনাল লুক সবাই কেমন লাগছে সবাই একটু জানি। এই যে আমি রেডি হয়ে গেছি,
কিছু আমি বেরোচ্ছি, টাটা। আমার কাছে না ঘুরতে পারবে না, আমি আসবো। দাঁড়া, তোর অনেক রাগ হবে। হবে না না। তো যাই হোক, শাহিদিরা দাঁড়িয়ে গেছে, তো উঠি যাই হোক। আমার না ঘুম পেয়ে যায়, এই সেজে গুজে আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। ওই জন্য পুজোর সময় আমি বন্ধুগুলোকে ফোন করে বলি, তোরা রেডি হয়েছিস সত্যি করে বল। তারপরে ওরা বলে হ্যাঁ রেডি হয়েছি। আমি তারপরে আমার জামা কাপড়টা করি, মেকআপ আর হেয়ার ঠিক আছে, জামা কাপড় পরলে না আমার একদম আর ইচ্ছা করে না বাড়ির মধ্যে বসে থাকতে। এই আজকে ঝিলিয়ে গেলাম, মানে ঘুম পাচ্ছে। তো যাই হোক এখন বেরোই, বাবার সাথে দেখা হয় না, এসে বাবার সাথে দেখা হবে। পাড়ার প্যান্ডেল বন্ধুরা সব ওই পঞ্চমী ষষ্ঠীর মধ্যে ঢুকে যাবে। তো দেখছি ওরা আসলে তো তারপরে দেখতে পাবে আমরা কেমন মজা করি পুজোর এই কয়েকদিন। মোড়ের এই সিচুয়েশন, চারিদিক থেকে এত জ্যাম, বাপরে বাপ। সাইনদিতে মানে দীপাঞ্চনদের বাড়ির থেকে আমার বাড়ি হাঁটতে 2 মিনিট, সেটাই 10 মিনিট লাগে, এত জ্যাম করলি। উপায় নাই, কোলেই বসতে হলো শেষ অব্দি, আর কি করবো। আর শাইনি পেছনে, ওই যে শাইনিদি পেছনে। আমরা পৌঁছে গেছি, এখন যাবো ভেতরে। এবার পৌঁছে গেছি, এখন উদ্বোধন হবে, কারণ তারপর আমাদের নাচ। হাই বলেছে, হাই। এখন দীপাঞ্জন দাদের পারফরমেন্স, দুটার পরে আমাদের পারফরমেন্স। আমাদের এটা লাস্ট কি লাগছে? আমার প্রোগ্রাম ওভার, আমি চেঞ্জ করে নিচ্ছি। ফাইনালি আমাদের শেষ হলো, আমরা ভালোভাবে প্রোগ্রামটা করলাম। সত্যি বাপরে বাপ। যাই হোক, এবার আর একটা পারফরমেন্স বাকি আছে দীপাঞ্জন দাদের, ওটা হোক দেন বাড়ি। শেষ হয়নি, আমি আবার রেডি হচ্ছি, কারণ আর একটা নাচ করতে হবে। আমি রেডি হয়ে গেছি। যাই হোক, আমাদের পারফরমেন্স শেষ, আবার বাড়ি যাওয়ার পালা। আমাদের এখন বাড়ি যাওয়ার পালা চলে আসছে। পুজো শুরু। বাড়ি কি আইসক্রিম খাচ্ছ তুমি? তুমি তো আচ্ছা আইসক্রিম খাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? এইদিকে আসো, তোমার নামটা বলে দাও, নামটা। এইদিকে আসো, তারপরে আমার একটা কিসি দাও, একটা কিসি দাও, কিসি দাও, কিসি কিসি কিসি। থ্যাংক ইউ। ঠাকুর আমাদের দারুণ আছে না বল? দারুণ দারুণ। এই যে আমরা সবাই আর দাদা আসে, আমরা ক্লান্ত বিধ্বস্ত, এখন আমরা যাচ্ছি বাড়িতে হাওয়া খেতে খেতে। আর আমার কোমরটা ব্যথা হয়ে গেছে। কি হয়েছে? দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ব্যথা। খাতাম, দাদা আমাকে বিধাননগর মোড়ে নামিয়ে দিল। আমি এখন হেঁটে হেঁটে যাবো বাড়ি। আমার বিধাননগর মোড় থেকে আমার বাড়ি জাস্ট 2 মিনিট, টুকটুক করে হেঁটে হেঁটে চলবো। গলাটা না ফট করে না এত কাশি হচ্ছে, মানে ভাবতে পারছি না যে আমার তো কাশি হতে পারে। চলে এলাম বাড়ি, আর এসে এখন ফ্রেশ হবো। তো আজকে যদি এইটুকুই, সবার কেমন লাগবে সবাই অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে টাটা, সবাই খুব 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 ভালো থেকো।